আশাপুরতে আসার কারণ কি? অ্যাকচুয়ালি আমরা বিগত কিছুদিন ধরে আমরা এখানে যে সমস্যাটা আমাদের গোচরে আসে, তৎসঙ্গে আমরা এখানে এসে দেখলাম এই সুরমা বিধানসভা আশাপূর্ণ রোয়াজাপাড়া তুইশাক কলক যে পাড়াতে ওনারা বেশ কিছুদিন যাবৎ মানে 8-10 বছর হয়ে গেছে ওনারা বসবাস করছেন। কিন্তু এখানে জলের যে সমস্যা এবং বিদ্যুতের সমস্যাটা প্রশাসন থেকেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখানে ভৌগোলিকের এমন একটা পরিবেশ, এক এক টিলাতে এক একটা পরিবার, ওই ভৌগোলিকের কারণে প্রশাসন থেকে বহু চেষ্টা করা হচ্ছে তাদেরকে কিভাবে পরিষেবা দেওয়া যায়। এবং আমাদের সঙ্গে ডিডাব্লিউএস এর এসডিও সাহেব এসছেন এবং আমাদের এখানে বিভিন্ন লোকাল অনেক কার্যকর্তারা এসছেন বা আমরা মথার থেকেও এসছেন। তো আমরা সরজমিনে পরিদর্শন করলাম যে এটাকে কিভাবে সমাধান করা যায়, তাদেরকে পরিষেবা দেওয়া যায়, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা। এর জন্য এই লোকাল যারা আছে ওনাদের সঙ্গে আমরা প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি। আজকে কি রকম ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা? না, আমরা এর জন্য বলছি, আমরা প্রত্যেকের সঙ্গে মোটামুটি একটা আলোচনা করে নিয়েছি যে আগামী দিন কীভাবে এই পরিষেবাটা ভালো করে দেওয়া যায় বা এখানে মানুষ যাতে জল, বিদ্যুৎ, রাস্তা সর্ব অংশের পরিষেবা পায়, তার জন্যই আমরা এখানে এসেছি। এরিয়ার নাম আশাপূর্ণ রোয়াজাপাড়া তুইশাকলক, 46। এটা সুরমা বিধানসভার ভেতরেই পড়ে, তার একটা গ্রাম। ওকে স্যার, আপনাদের প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে এই? নমস্কার, আমি ডিডাব্লিউএস এর এসডিও সালেমা। আমরা এখানে বিগত 1-2 বছর ধরে আমি এখানে 2-3 বার এসেছি। আসার পরে আমি বিশেষ করে এই এরিয়াতে তো কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, এই জন্য আমি সোলার সিস্টেমে স্মল বোর তৈরি করার জন্য প্ল্যান করছি। তো কিছুদিন আগেও আমি এসেছিলাম কিছু এজেন্সিরে নিয়ে, কিন্তু এই এরিয়াতে কোনো জলের সোর্স নেই, তো যার কারণে আমরা এখনও শুরু করতে পারিনি। আগামী টার্গেট আছে যে বৃষ্টির সিজনে জল থাকলে আমরা এখানে স্টার্ট করে নেব। তো আশা করি এরপরে পুরো কাভারেজ হয়ে যাবে।